ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস শোক পালন করা হচ্ছে। এদিকে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে নগর প্রশাসনের সম্পত্তি বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে এই অভিযানটি চালানো হয়। অভিযানে বেশ কিছু অস্থায়ী দোকান এবং স্থাপনা গুড়িয়ে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আগে সাম্য হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বিসি চত্বরে বিক্ষোভ করে ছাত্রদল। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। সেই সাথে বিশ্ববিদ্যালয় এলাকায় নিজ সংগঠনের নেতার মৃত্যুর দায়ে উপাচার্যের অপসারণও দাবি করেন ছাত্রদলের নেতারা। বিগত 9 মাসে তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে। তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই বিষয়ে জানতে এবারে আমরা যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, সাম্য হত্যার বিচার করার দাবির পাশাপাশি ছাত্রদল নেতারা আর কি বলছেন আমাদেরকে জানান। তারা বলছেন যে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া প্রক্টর এবং ভিসির পদত্যাগ দাবি করেন তারা বলছেন যে এই ক্যাম্পাসের যে নিরাপত্তা নিশ্চিতে তারা ব্যর্থ হয়েছেন। 9 মাস ধরে যে ছাত্রদলের নেতাকর্মীরা বলে আসছেন যে ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাস অরাজকতা করেছেন বা ক্যাম্পাসে যে নানা বিষয় নিয়ে তারা যে কর্মকাণ্ডগুলো চালিয়েছেন এত বছর ধরে, সেগুলো তারা বন্ধ করতে পারেনি, এখনও পারেনি। তারা সেটি বলছিলেন যে সোহরা উদ্যানকে কেন্দ্র করে যে নানা রকমের অপকর্ম এবং অঘটন যে ঘটে নানা সময়ই, সেগুলোর সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে। তারা সেটি বলছিলেন যে সেগুলো বন্ধের দাবিতে তারা বেশ কিছুদিন ধরেই সেই বন্ধের দাবিতে কথা বলে আসছেন। ভিসির সঙ্গে তারা কথা বলেছেন বহুবার, কিন্তু সে বিষয়ে কোনো পদক্ষেপ তারা নেয়নি। তারা বলছিলেন যে ভিসির বিষয়টি তারা বলছিলেন তাদেরকে বলে আসছেন যে এই ছাত্রলীগের যে বিচার সেগুলো নিশ্চিত করতে হবে, কিন্তু এখন পর্যন্ত সেই 9 মাস পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সেই বিচার তারা পায়নি। তাই এমন অঘটন ঘটছে ক্যাম্পাস জুড়ে। তারা সেটি বলছিলেন যে সাম্য হত্যার মাধ্যমে এই পর্যন্ত 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই জানুয়ারিতে একটি ঘটনা ঘটেছিল ক্যাম্পাস জুড়ে। এছাড়া যে গত 2 দিন আগের যে ঘটনা, সেই ঘটনাকে প্রেক্ষিতে কিন্তু আজকেও যে ভিসি চত্বরের সামনে মানববন্ধন তারা করেছিল। তারা বলছেন যে ছাত্রলীগকে যদি পরিপূর্ণ দমন করতে না পারে তাহলে তারা মার্চ ফর জাস্টিস পালন করবেন। এছাড়া আগামীকালকে সাম্যের জন্য তারা কেন্দ্রীয় জামে মসজিদে তারা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন ছাত্রদলের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে ভিসি ভবনের সামনে থেকে সর্বশেষ। নাহিদ, আমরা ভিসি ভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।